সকল শ্রেণী পেশার মুক্তিকামী মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের ঐতিহাসিক স্বীকৃতির প্রয়োজন। নিরাপত্তা, বাংলাদেশের সীমান্তের নিরাপত্তা নিয়ে আমার চাওয়া থাকবে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা আরো মজবুত হোক। দেখুন, জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ আমরা যদি এই আঙ্গিকে কথা বলি, তাহলে অবশ্যই সবচাইতে বড় আকাঙ্ক্ষা যেটা থাকে সেটা আমাদের 2024-36 জুলাইয়ের 36 দিনে আমরা যে বাংলাদেশের মানুষকে যে মুক্তির স্বপ্ন বাংলাদেশের মানুষ তখন দেখেছে, দেশের সকল পর্যায়ের সকল শ্রেণী পেশার মুক্তিকামী মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের ঐতিহাসিক স্বীকৃতির প্রয়োজন। এবং আওয়ামী লীগের মতো একটি আপাদমস্তক স্বৈরাচারী দল তারা আর কখনোই যেন কোনো ধরনের বাংলাদেশের মধ্যে সাবোটাজ করতে না পারে, বা এই মানুষগুলোর জীবনে কোনো ধরনের কোনো হানি না তৈরি করতে পারে, সেই জন্যই এটার ঐতিহাসিক স্বীকৃতি প্রয়োজন। অবশ্যই এটা বর্তমানে সবচাইতে প্রধান চাওয়া, যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের ওই লড়াইটা ইতিহাসে জায়গা করে নিক এবং যথোপযুক্ত মর্যাদার সাথে জায়গা করে নিক। এর বাইরে যদি সামনের বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখি, কি চাই যদি বলেন, তাহলে আমি বলবো আমি সদ্য শিক্ষা জীবন পার করে এসেছি। আমি আমার শিক্ষা জীবনে দেখেছি বাংলাদেশের শিক্ষার অবস্থা কেমন, এবং বিশেষত বিশ্ববিদ্যালয় জীবনে যেভাবে পুরো বিশ্ববিদ্যালয়কে সরকারি আমলা বা আরো বলা ভালো যে চাটুকার তৈরির কারখানা হিসেবে চালানো হতো, যেভাবে তাকে ওই জায়গায় রূপ দেওয়া হয়েছিল, সেটার একটা আমূল পরিবর্তন আসুক পুরো শিক্ষা ব্যবস্থাতে। স্বাস্থ্যে একটি আমূল পরিবর্তন আসুক। করোনা আমাদের দেখিয়ে গেছে বাংলাদেশের এই সেক্টরগুলোর কি অবস্থা। তবে যদি প্রাইমারি লেভেলে রাখতে হয়, তাহলে আমি বলবো বাংলাদেশে নিরাপত্তা, বাংলাদেশের সীমান্তের নিরাপত্তা নিয়ে আমার চাওয়া থাকবে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা আরো মজবুত হোক। নারীদের এই সমাজে নারীদের বৈষম্যের কথা এর আগে আপনি সোচ্চারভাবে বলেছিলেন। নারীদের বৈষম্যের যাতে শিকার না হয়, সেই জায়গাটায় কি আপনার বলিষ্ঠতা এখনো তো আছে? নারীদের নিয়ে যদি বলতে হয়, আমি যখন শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তার কথা বলি, এর মধ্যে আলাদা করে আমি শুধু পুরুষ নাগরিকদের কথা বলি না, আমি বাংলাদেশের নাগরিকদের কথা বলি। যদি নারীকে নিয়ে আলাদা করে কথা বলতে হয়, তাহলে আমি বলবো যে নারীকে নাগরিক হিসেবে দেখা শুরু হোক সকল শ্রেণীতে। এমন না যে শুধুমাত্র যে নাগরিক হিসেবে দেখার শুরুটা কিংবা সূচনাটা নাগরিক পার্টি কি করতে পেরেছে বা করছে? দেখুন, ভুল ত্রুটি মিলেই যদি বলতে হয়, আমি আমার দলে যথেষ্ট এম্পাওয়ার্ড, এবং আমি আমার নারী সহকর্মী যাদেরকে আমার দলে দেখি, কেন্দ্রীয় কমিটির যে সমস্ত নারীরা রয়েছেন, তারা প্রত্যেকেই অত্যন্ত উজ্জ্বল ভূমিকা পালন করেন। এবং পুরুষদের সমান বলবো না, আমি বলবো অনেকের চাইতে আমার নারী সহকর্মীরা অনেকের চাইতে অনেক বেশি ভূমিকা পালন করেন। আর এই এম্পাওয়ারমেন্ট আসলে দেশের সব জায়গায় তখন হবে যখন নারীরা নিজেদেরকে এম্পাওয়ার্ড ফিল করবে।